লেকটাউন অধিবাসী বৃন্দের মণ্ডপে দেখতে পাবো 1 লক্ষেরও অধিক বই। গ্রন্থাগারে যেগুলো দেখে থাকি সেই ধরনের আর্কিটেকচার কিন্তু বইগুলো সব থাকে সাজানো হবে এই গোটা মণ্ডপের। এই জায়গাটাও দেখে বুঝতে পারছি এখানেও কিন্তু বেশ কিছু বইয়ের ইনস্টলেশনের ব্যাপার রয়েছে। সকলকে স্বাগত জানাই দুর্গাপুজো 2025-এর আরও একটা নতুন প্রস্তুতি পর্বের ভিডিওতে। আর আমি নিলয় এই মুহূর্তে চলে এসেছি লেকটাউন। লেকটাউন মানেই তোমরা তো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবকেই চিনে থাকো, তবে লেকটাউনের আরও একটি বিখ্যাত দুর্গাপুজোর কথা যদি বলি তাহলে কিন্তু লেকটাউন অধিবাসী বৃন্দ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একেবারে কাছে এই দুর্গাপুজো প্রত্যেক বছর নতুন নতুন চমক দিয়ে থাকে। আর তাদের যে প্রস্তুতি পর্ব তা ঘুরে দেখতে ইতিমধ্যে একেবারে লেকটাউন অধিবাসী বৃন্দের যে মণ্ডপ তার সামনে চলে এসেছি। কীভাবে সেজে উঠছে 2025-এর প্রস্তুতি পর্বে লেকটাউন অধিবাসী বৃন্দ, চলো ঘুরে দেখা যাক। এই মুহূর্তে চলে এসেছি লেকটাউন অধিবাসী বৃন্দের পুজো প্রাঙ্গণের একেবারে সামনে। আর লেকটাউন অধিবাসী বৃন্দের এই যে সোজা রাস্তা, এই সোজা রাস্তা চলে যাচ্ছে লেকটাউন যে ক্লক টাওয়ারের সামনে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দিকে। আর এই সোজা রাস্তা আসছে একেবারে লেকটাউন মোড় ভায়া যশোর রোড যে রাস্তাটা যাচ্ছে। আচ্ছা, আমি এবার একটু দেখাই এবছরে লেকটাউন অধিবাসী বৃন্দের 63তম বর্ষে যে ভাবনা রয়েছে তবু মনে রেখো পর্ব 2 শিল্পী সুবল পালের সৃজনে সেজে উঠছে এবছরে লেকটাউন অধিবাসী বৃন্দ। আর এই হচ্ছে তাদের মণ্ডপ। আর মণ্ডপের বাইরের দিক থেকে যদি বলি, বাইরের দিক থেকে কিন্তু ঠিক এইরকম লাগছে। এখানেও বেশ কিছু এরকম সেলফের মতো পার্ট আমি দেখতে পাচ্ছি। এইটা হবে মূল এন্ট্রি এবং এই সেলফের পার্টগুলো কিন্তু ধীরে ধীরে সেজে উঠছে বাইরের পার্টটা। আর এই হচ্ছে মূল মণ্ডপ। আমি যদি একদম ভেতরে যাই কি দেখতে পাবো চলো ঘুরে দেখানো যাক। দুর্গাপুজো 2025-এর প্রস্তুতি পর্বে এই মুহূর্তে আমরা চলে এসেছি লেকটাউন অধিবাসী বৃন্দের একেবারে নির্মীয়মান মণ্ডপের অন্দরমহলে। আর ঠিক এই জায়গাটা দিয়ে তাদের দর্শনার্থীদের প্রবেশ হয়ে থাকে। এইখান দিয়ে দর্শনার্থীরা প্রবেশ করে একেবারে মূল মণ্ডপের অন্দরমহলে গিয়ে থাকেন। অন্দরমহলে যাব, তবে তার আগে দেখাই এই জায়গাটায় বেশ কিছু এরকম প্লাই দিয়ে বাটাম দিয়ে বেশ কিছু স্ট্রাকচার তৈরির যে কাজ সেগুলো কিন্তু চলছে। আর এই যে টোটাল পরিসর, এই টোটাল পরিসরটা কি বিভিন্ন ধরনের ইনস্টলেশনের মাধ্যমে সাজানো হবে। কিন্তু এই জায়গাটা ওপেন থাকবে, একদম মণ্ডপের একদম ওপেন স্কাই থাকবে। টোটাল যে প্যানেলগুলো, টোটাল পরিসরের যে প্যানেলগুলো সেইগুলোকে দিয়ে সাজানো হবে, পরিধি বরাবর যে প্যানেলগুলো সেগুলো দিয়ে সাজানো হবে। এবার আমি যদি একটু মণ্ডপের ভিতরের দিকে ক্যামেরাটা ঘোরাই, তাহলে মণ্ডপের ভিতরের দিকে যদি দেখি তাহলে কিন্তু ভেতরের যে কাজ তা কিন্তু অনেকটা এগিয়ে গেছে। এবছরে শিল্পী সুবল পালের সৃজনে সেজে উঠছে লেকটাউন অধিবাসী বৃন্দ। গত বছরও তিনি সাজিয়েছিলেন লেকটাউন অধিবাসী বৃন্দকে। এবছরের ভাবনা তবু মনে রেখো পর্ব 2। এবছরের এই ভাবনাতে আমরা এই লেকটাউন অধিবাসী বৃন্দের মণ্ডপে দেখতে পাবো 1 লক্ষেরও অধিক বই, এবং এই 1 লক্ষেরও অধিক বই দিয়ে এবছরের লেকটাউন অধিবাসী বৃন্দ সেজে উঠছে। আমাদের জীবনে বইয়ের গুরুত্ব দিনের পর দিন হারিয়ে যাচ্ছে। ইন্টারনেটের যুগে আমরা গল্পের বই পর্যন্ত অনলাইন মারফতই পড়াশোনা করছি, কিংবা আজকের দিনের যে পড়াশোনার বই সেটাও কমছে, অনলাইন পড়াশোনার হার বাড়ছে। তাই বই খাতার যে চাপটা ধীরে ধীরে সরে যাচ্ছে, কিন্তু বইয়ের যে কতটা গুরুত্ব রয়েছে আমাদের জীবনে সেই অপরিসীম গুরুত্বের কথা মাথায় রেখেই এই ভাবনার প্রকাশ করা হবে লেকটাউন অধিবাসী বৃন্দে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি মণ্ডপের ভেতরে কিন্তু একদম সেই লাইব্রেরির যে ফিলিংটা, সেই লাইব্রেরির ফিলিংটা কিন্তু আসছে। লাইব্রেরির টাইপের যে স্ট্রাকচারগুলো, লাইব্রেরিতে যে ধরনের স্ট্রাকচার দেখে থাকি সেই পার্টগুলোকে কিন্তু ধীরে ধীরে সাজিয়ে তোলা হচ্ছে এবং ধীরে ধীরে কাজ এগোচ্ছে তাদের। মণ্ডপের ভেতরে এসেই একদম আমি যেটা দেখতে পাচ্ছি, একেবারে যদি ওপরের দিকে বলি, একেবারে যে আমরা বেশ কিছু রকম স্ট্রাকচার দেখতে পাচ্ছি যেগুলোকে কিন্তু আমরা পুরনো দিনের যে লাইব্রেরি হোক সেই ধরনের লাইব্রেরি বা গ্রন্থাগারে যেগুলো দেখে থাকি সেই ধরনের আর্কিটেকচার ফর্মগুলোকে কিন্তু ব্যবহার করা হয়েছে। এবং এই যে ফরমেশনগুলোকে লাগানো হয়েছে, এই ফরমেশনগুলো কিন্তু সম্পূর্ণভাবে একেবারে তোমরা কোনো পুরনো যে লাইব্রেরি যেগুলো আমাদের ইন্ডিয়ান ভারতবর্ষে রয়েছে বা আমাদের শহর কলকাতায় রয়েছে, একদম প্রাচীন লাইব্রেরি যেগুলোকে বলে থাকি, সেই ধরনের লাইব্রেরিগুলোতে এই ধরনের যে আর্কিটেকচার ফর্মগুলো তোমরা দেখতে পাবে। এই ধরনের আর্কিটেকচার ফর্ম যেগুলো এখানে ফুটিয়ে তোলা হচ্ছে সেরকমভাবেই কিন্তু মানে এই যে টোটাল একটা গ্রন্থাগারের মতো করে কিন্তু মণ্ডপকে সাজানো হচ্ছে। আর এই একটা দিক তো আমি দেখলাম, ঠিক একই রকমভাবে এই দ্বিতীয় ভাগটাকেও কিন্তু সাজানো হচ্ছে। মানে দুটো মণ্ডপের পাশ একই রকম দেখতে, পুরোপুরি গ্রন্থাগারের সজ্জায় সজ্জিত। আচ্ছা, এবার দেখাই এই যে বুক সেলফগুলোকে তৈরি করা হচ্ছে। এখানে বেশ কিছু বই কিন্তু ইতিমধ্যে এসেও গেছে। এইভাবেই কিন্তু বইগুলো সব থাকে সাজানো হবে এই গোটা মণ্ডপের অংশগুলো জুড়ে। আর এরমভাবে বই থাকবে টোটাল সেলফগুলোতে, তখন কিন্তু দেখতে আরও সুন্দর হয়ে উঠবে জিনিসটা। এর উপর লাইটিং রয়েছে, এর উপর যখন আরও রঙের কাজ রয়েছে সেগুলো যখন ধীরে ধীরে কমপ্লিট হবে তখন তো অবশ্যই
দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। আচ্ছা, আমি একটু ওপর দিকটা যদি দেখাই, ওপরের দিকটায় আমি যেটা দেখতে পাচ্ছি, ওপরের দিকে ঠিক এই জায়গাটায় একটা খোলা জানলা মতো রয়েছে। এটা একটা মণ্ডপের অংশ এবং উপরের সিলিংটাতে বেশ কিছু সেই জানলা, যেগুলো কিন্তু সেই কড়ি বর্গার জানলা বলে থাকি, সেইগুলো ধরনের কিছু স্ট্রাকচারের কাজ, সেগুলো কিন্তু সাজানোর কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এরপর কিন্তু আরও অনেক কাজ বাকি, সেগুলোও কিন্তু আগামী দিনে ধীরে ধীরে সেজে উঠবে। ঠিক এই জায়গাতেই কিন্তু মাতৃপ্রতিমা থাকবে, আর দর্শনার্থীরা এই সোজা রাস্তা দিয়ে প্রতিমা দর্শন করে এক্সিট করে যাবেন। আর এই জায়গাতেই মাতৃপ্রতিমা থাকবে। মাতৃপ্রতিমা যেখানটা থাকবে সেই জায়গাটাও দেখে বুঝতে পারছি এখানেও কিন্তু বেশ কিছু বইয়ের ইনস্টলেশনের ব্যাপার রয়েছে। এরকম খোপ করে ব্যাকগ্রাউন্ডটাকে তৈরি করা হয়েছে। মাতৃপ্রতিমা ঠিক মাঝখানে সেন্টার অফ পয়েন্টে বসবে এবং এই জায়গাগুলোতে দুটো সিঁড়ি করে দেওয়া রয়েছে, যারা পুজোর ঠাকুরমশাই যখন উঠবেন, পুজো কাজগুলো সারবেন, তখনের জন্য ওপরে কিন্তু ঠাকুর থাকবে। এবং অবশ্যই শিল্পী সুবল পালের প্রতিমার মধ্যে একটা অনন্য চমক প্রত্যেক বছর থাকে, আমরা সেটা দেখে থাকি এবং এই বছরও তার অন্যতা হবে না আশা করা যায়। আমি একটা স্ট্রাকচার পার্ট দেখতে পেলাম, একটা মডেল মতো, এইরকমভাবেই কিন্তু মণ্ডপটা সাজানো হবে সম্ভবত, এখানে রাখা রয়েছে, দেখতে পেলাম, চোখে পড়লো। আর মোটামুটিভাবে দেখাচ্ছিলাম যে কীভাবে সেজে উঠছে ইলেকট্রন অধিবাসী বৃন্দের মণ্ডপ। আমি যদি সোজা একটু বেরিয়ে যাই মণ্ডপ থেকে, বাইরের দিকটা যদি একটু চলে যাই, মণ্ডপের বাইরের দিকটা গেলে আমরা একটু দেখতে পাবো এখানে প্রচুর পরিমাণে এই ধরনের যে স্ট্রাকচারাল কাজ, বাঁশ, বাটাম, প্লাই দিয়ে সেইগুলোর স্ট্রাকচারাল পার্টগুলো রেডি হচ্ছে। এগুলো কিন্তু ধীরে ধীরে মণ্ডপের বিভিন্ন অংশে সেজে উঠবে এবং এই সাজসজ্জা কিন্তু অবশ্যই আমাদের নজরে থাকবে। যত দিন যাবে, যত সময় এগোবে, সেগুলো আমাদের কাছে কিন্তু স্পষ্ট হয়ে যাবে।